একবার ভাবুন তো, আপনি আপনার বিছানায় শুয়ে আছেন, আপনার চারপাশে আপনার প্রিয়জনেরা কান্নাকাটি করছে, কিন্তু আপনি তাদের দেখতে পেলেও তাদের সঙ্গে কথা বলতে পারছেন না। আপনার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে, দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আপনি এমন কিছু দেখতে পাবেন যা ঘরের আর কেউই দেখতে পাচ্ছে না। আপনার সামনে এসে হাজির হয়েছেন নূরের তৈরি একদল ফেরেশতা, অথবা আগুনের মতো ভয়ঙ্কর চেহারার একদল ফেরেশতা। এটি সেই মুহূর্ত যখন আপনার শরীর থেকে আপনার রূহ বা আত্মা আলাদা করা হবে। এটি সেই সফর যার যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে। আসুন, আজ আমরা জানি মানব জীবনের সেই সবচেয়ে রহস্যময় এবং অবশ্যম্ভাবী যাত্রার কথা। এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই চেনা পৃথিবীর ঠিক পরেই শুরু হয়, কিন্তু যা আমাদের চোখের আড়ালে। এটি হলো মৃত্যুর পরের জীবনের প্রথম ধাপ, রুহের আসমানি সফর। যখন একজন মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায়, তার রিজিক ফুরিয়ে যায় এবং তার শেষ নিঃশ্বাসের মুহূর্ত চলে আসে, তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে হাজির হন। কিন্তু তিনি একা আসেন না, তার সঙ্গে থাকেন আরও একদল সাহায্যকারী ফেরেশতা। যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন, যিনি দুনিয়াতে আল্লাহ ভীরু ছিলেন এবং ভালো কাজ করতেন, তবে মৃত্যুর ফেরেশতা এবং তার সঙ্গীরা আসবেন নূরের মতো উজ্জ্বল, সুন্দর চেহারা নিয়ে। তাদের চেহারা হবে সূর্যের মতো ঝলমলে। তারা মৃত ব্যক্তির চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত সারিবদ্ধভাবে বসে যাবেন। তাদের সঙ্গে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা এক বিশেষ সুগন্ধিযুক্ত কাফনের কাপড় এবং জান্নাতের সুগন্ধি। এরপর মৃত্যুর ফেরেশতা অত্যন্ত আদবের সঙ্গে সেই ব্যক্তির মাথার কাছে এসে বসবেন। তিনি কোনো ভয় দেখাবেন না, বরং কোমল কণ্ঠে বলবেন, হে পবিত্র আত্মা, তুমি তো দুনিয়াতে অনেক ভালো কাজ করেছ। এবার তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তোমার জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই কথা শোনার পর সেই নেককার বান্দার রূহ আনন্দের সঙ্গে শরীর থেকে বেরিয়ে আসে, যেভাবে একটি ভেজা আটার ভেতর থেকে একটি চুল সহজে বেরিয়ে আসে। রূহ বের হওয়ার সঙ্গে সঙ্গেই পাশে বসে থাকা রহমতের ফেরেশতারা সেটিকে জান্নাতের সেই সুগন্ধি কাফনে জড়িয়ে নেন। সেই কাফন থেকে এমন সুগন্ধ বের হয় যা আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছুকে সুগন্ধময় করে তোলে। কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপী মানুষ হন, যিনি দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে চলতেন, তবে মৃত্যুর মুহূর্তটি হবে অত্যন্ত ভয়ঙ্কর। আযাবের ফেরেশতারা আসবে ঘুটঘুটে কালো ভয়ঙ্কর চেহারা নিয়ে। তাদের দিকে তাকানি অন্তর কেঁপে ওঠে। তাদের সঙ্গে থাকবে জাহান্নাম থেকে আনা দুর্গন্ধময় চট। তারা বসবে মৃত ব্যক্তির চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত। এরপর মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে এসে কঠোর কণ্ঠে বলবেন, ওরে নাপাক আত্মা, তুই দুনিয়াতে অনেক খারাপ কাজ করেছিস, এখন তোর রবের গজবের দিকে বেরিয়ে আয়। এই কথা শোনার পর সেই রূহ শরীরের ভেতরে পালাতে থাকে, বের হতে চায় না। তখন মৃত্যুর ফেরেশতা সেই রূহকে টেনে হিঁচড়ে বের করেন, যেভাবে ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয়। এতে প্রতিটি শিরা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয়। তারপর আযাবের ফেরেশতারা সেই রূহকে জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়িয়ে নেন, যেখান থেকে বের হয় পচা পশুর থেকেও জঘন্য দুর্গন্ধ। নেককার বান্দার রূহ তখন রহমতের ফেরেশতারা নিয়ে যান আকাশের দিকে। রূহ থেকে এমন এক সুবাস ছড়ায় যে ফেরেশতারা যখন অন্য ফেরেশতাদের পাশ দিয়ে যান, তারা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহটি কার? উত্তরে বলা হয়, ইনি অমুকের পুত্র অমুক, যিনি দুনিয়াতে আল্লাহর অনুগত বান্দা ছিলেন। এভাবে তারা 7 আসমানের দরজা অতিক্রম করে আল্লাহর আরশের কাছে পৌঁছায়। আল্লাহ বলেন, আমার এই বান্দার নাম ইল্লিনে লিখে রাখো। তারপর বলেন, তাকে মাটিতে ফিরিয়ে দাও। আমি মাটি থেকেই তাকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে দেব এবং মাটি থেকেই আবার তুলব। অন্যদিকে পাপী আত্মার রূহ যখন আসমানে উঠতে চায়, তার দুর্গন্ধে ফেরেশতারা নাক চেপে ধরে জিজ্ঞেস করে, এই নাপাক রূহটি কার? উত্তরে বলা হয়, অমুকের পুত্র অমুক, যে আল্লাহর অবাধ্য বান্দা ছিল, কিন্তু তার জন্য আসমানের দরজা খোলা হয় না। আল্লাহ বলেন, তার নাম সিজ্জিনে লিখে রাখো। এরপর সেই রূহকে 7 আসমান থেকে ছুঁড়ে ফেলা হয় জমিনের গভীরে এবং শুরু হয় কবরের অধ্যায়। যখন মানুষ তার প্রিয়জনের দেহকে গোসল দিয়ে কাফন পরায়, রূহ তখন সব কিছু দেখতে পায়। কে কাঁদছে, কে দোয়া করছে, কে বিদায় নিচ্ছে। কবরের মাটি চাপা পড়ার পর
যখন শেষ মানুষটি 40 কদম দূরে চলে যায় তখন কবর তাকে এমন জোরে চাপ দেয় যে তার বুকের হাড় একে অপরের ভিতর ঢুকে যায়। এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না, তবে নেককারদের জন্য তা হবে মায়ের স্নেহময় আলিঙ্গনের মতো, আর পাপীদের জন্য হবে শাস্তির সূচনা। এরপর আল্লাহ রূহকে আবার দেহে ফিরিয়ে দেন। সে উঠে বসে, কিন্তু কোনো সাধারণ জগতে নয়, বরং আখেরাতের প্রথম ঘাটিতে, তার কবরে। তখন মাটি দুভাগ হয়ে আসে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চেহারা কালো, চোখ আগুনের গোলার মতো, কণ্ঠ বজ্রপাতের মতো গর্জে ওঠে। তারা কবরে বসে থাকা মানুষকে জিজ্ঞেস করেন, মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মান রাজ্জিলুল্লাহি বুইসা ফীকুম, এই ব্যক্তি নবী সম্পর্কে তুমি কি বলো? যদি সে ঈমানদার হয়, সে দৃঢ় কণ্ঠে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর তিনি আল্লাহর রাসূল। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। তার কবর 70 হাত প্রশস্ত হবে, আলোয় ভরে যাবে, সেখানে জান্নাতের হাওয়া বইবে। তারপর একজন সুন্দর চেহারার ব্যক্তি এসে বলবে, আমি তোমার নেক আমল। এরপর সে শান্তিতে ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু পাপী মানুষের জন্য চিত্রটি হবে উল্টো। মুনকার ও নাকিরের চেহারা দেখেই তার আত্মা কেঁপে উঠবে। প্রশ্নের জবাবে সে তোতলানো কণ্ঠে বলবে, লা আজরি, আমি জানি না। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। তার কবর ভরে যাবে গরম, অন্ধকার এবং যন্ত্রণায়। তার কাছে আসবে এক কুৎসিত চেহারার ব্যক্তি, বলবে, আমি তোর খারাপ আমল। এরপর এক অন্ধ বোবা ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে তাকে আঘাত করতে থাকবে, যার শব্দে সব সৃষ্টি কেঁপে উঠবে। আর 99টি বিষাক্ত সাপ কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এভাবেই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। এই রুহের সফর ও কবরের জীবন আমাদের শিক্ষা দেয়, মৃত্যু মানেই শেষ নয়, বরং এক নতুন ও অনন্ত জীবনের শুরু, যে জীবন নির্ভর করে আমাদের এই দুনিয়ার আমলের উপর। যদি এই কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে ভিডিওটিতে একটি হার্ট লাইক দিন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও আখেরাতের জন্য প্রস্তুত হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইসলামের এমন আরও গভীর কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন।